نحمده ونصلي على رسوله الكريم أما بعد عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الجاهل بالقرآن كالجاهل بالصدقة والمسر بالقرآن كالمسر بالصدقة رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি প্রকাশ্যে কোরআন শরীফ পাঠ করিল সে প্রকাশ্যে সদকা করিল, এবং যে ব্যক্তি আস্তে আস্তে কোরআন শরীফ পাঠ করিল সে গোপনে সদকা করিল। সদকা কোন কোন সময় প্রকাশ্যে দেওয়া ভালো, যখন অন্যকে উৎসাহিত করা মকসদ হয় অথবা অন্য কোনো সৎ উদ্দেশ্য থাকে, এবং সদকা কোন কোন সময় গোপনে দেওয়া ভালো, যখন অহংকার এবং লোক দেখানো আশঙ্কা থাকে এবং মানুষের সামনে অপমানিত হওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে কালামুল্লাহ শরীফ কোরআনুল কারীম কোন কোন সময় আওয়াজ দিয়ে পড়া ভালো, যখন উহার দ্বারা মানুষকে উৎসাহিত করা মকসদ হয় এবং উহাতে অন্যের শোনার সওয়াব হয়। আবার কালামুল্লাহ শরীফ কোরআনুল কারীম কখনো কখনো আস্তে আস্তে পড়া ভালো, যখন মানুষের কষ্ট হয় এবং যখন অন্য মানুষের কোনো কষ্ট হয় এবং নিজের অহংকারের সম্ভাবনা থাকে, ওই সময় কালামুল্লাহ শরীফ আস্তে আস্তে পড়া উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথার প্রতি যেন আমল বা তৌফিক দান করুক, আমিন।